আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক সাধারণ জ্ঞান 1000 প্রশ্নের আজকে অন্য পর্বে আপনাদের সবাইকে নিমন্ত্রণ। সবাই আশা করি ভালো আছেন, দেখেন ভিডিওগুলো। আচ্ছা, এটা বেশি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না। 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? জুলিও ও কুরি পদক পেয়েছিলেন। বাংলাদেশের শর্ড অব অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারীকে? মার্জিয়া ইসলাম। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে? ইম্পর্টেন্ট প্রশ্ন আবার পড়তেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে? হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিন্স পুরস্কার লাভ করেছিলেন? ডক্টর আব্দুল আল মুতি শরফুদ্দীন। এখন খেলাধুলা বিষয় নিয়ে একটু কথা বলবো, মানে ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সাভারের জিরানীতে 1988 সালে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে পরপর 3 বার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে কে? মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে 100তম ম্যাচে কোন দেশকে পরাজিত করে? ভারতকে। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ুকে? বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ুর নাম হচ্ছে নিয়াজ মুরশেদ। বাংলাদেশ কোন সালে আইসিসি এটা হবে প্রশ্নটা। বাংলাদেশ কবে টেস্ট মর্যাদা লাভ করে? 26 জুন 2000 সালে। বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়? 1997 সালে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? 1999 সালে। কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে? 1998 সালে। অভিষেক টেস্টে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ককে? নাইমুর রহমান দুর্জয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় 2 ডিসেম্বর বা 2রা ডিসেম্বর 1997 সালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কতটি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ হচ্ছে 10টি। অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করেন? তিব্বত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন? গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়। শিশু অধিকার সনদ বাস্তবায়নে বাংলাদেশ কবে অঙ্গীকার করে? 3 আগস্ট 1990 সালে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3। 2 দেয়া বা কাটাকাটি করলে এটাই বের হয় আর কি। গাছেরও প্রাণ আছে এ কথা কে প্রমাণ করে? স্যার জগদীশ চন্দ্র বসু। তাহলে গাছের প্রাণ আছে স্যার, এটা কে প্রমাণ করে? স্যার জগদীশ চন্দ্র বসু। এরপরে দেখুন, তিস্তাবাদ প্রকল্প বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তিস্তাবাদ প্রকল্প বাংলাদেশের লালমনিরহাটে অবস্থিত। জীবনতরী কি? ভাসমান হাসপাতাল। জীবনতরী হচ্ছে ভাসমান হাসপাতাল। বাংলাপিডিয়া কি? বাংলাপিডিয়া হচ্ছে জাতীয় জ্ঞানকোষ। এবার আন্তর্জাতিক বিষয়বলী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। দেখেন, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়বলী ইতিহাস ও সভ্যতা।
মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছে কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। মাথাপিছু কোন সভ্যতার নিদর্শন? ইনকা সভ্যতা। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? এটা ইরাকে অবস্থিত। ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হেরোডোটাস। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে? শিল্প বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে। কোন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের অবসান ঘটে? 1526 খ্রিস্টাব্দে। মহেনজাদারো কথার অর্থ কী? মহেনজাদারো কথার অর্থ হচ্ছে মরা মানুষের ডিবি। মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয়? হায়ারোগ্লিফিক। তাহলে মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোন দেশে অবস্থিত? শ্রীলঙ্কায় অবস্থিত। পরবর্তী প্রশ্নগুলো দেখুন। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়? ইয়াঙ্গুনে। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন? ব্যাবিলনের শূন্য উদ্যান গড়ে তুলেছিলেন নেবুকাদনেজার। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটা মেসোপটেমিয়ায় গড়ে উঠেছিল। দেখেন দেশ মহাদেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? সানশাইন পলিসির সাথে জড়িত উত্তর ও দক্ষিণ কোরিয়া, মানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। পোল্যান্ড দেশটি ইউরোপের কোন অঞ্চলে অবস্থিত? বাল্টিক অঞ্চলে। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কি? ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফালুজা কোন দেশে অবস্থিত? ফালুজা ইরাকে অবস্থিত। এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর। জনসংখ্যা ও আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? ভারত। সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে 91 বছরে মারা গিয়েছেন? দেখেন সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে 91 বছর বয়সে মারা যায়? সেটা হচ্ছে শেখ সাবাহ আল আহমদ আর জাবের আল সাবাহ কুয়েত। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।